আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের যে মরিচ গাছগুলো রোপণ করা হয়েছিল সেগুলো কিন্তু এখন দ্রুত ফুল আসা শুরু করে দিয়েছে। আর কিছু গাছে দেখতেছি আমরা ফলও আসা শুরু করছে। দেখুন খুব সুন্দর। আপনারা যারা মরিচ গাছ রোপণ করেছেন, ফুল ফল আসা শুরু করে দিয়েছে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, কোন ওষুধটা ব্যবহার করতে হবে আর ব্যবহার করলে ফলন বেশি পাওয়া যাবে। তার আগে কী কাজ করতে হবে এই বিষয়গুলো আপনাদের জানা জরুরি। কারণ আপনারা যদি বিষয়গুলো জেনে রাখেন তাহলে ওদের গাছে মরিচ ঝরে পড়বে না, মরিচের ফলনটা একটু বেশি হবে। প্রথমতে একটা জিনিস দেখায়, আমরা এই দেখুন গাছের গোড়ায় কিন্তু অনেকগুলো সাইড থেকে শাখা বের হয়েছে। এই শাখাগুলো প্রথমে ভেঙে দিতে হবে, এই যে তারপরে নিচের যে পাতাগুলো আছে এগুলোকে এইভাবে এক এক করে ভেঙে ফেলতে হবে। যে কলমিগুলো কোনো প্রয়োজন নেই, ঠিক সে কলমিগুলো যদি ভেঙে দেন তাহলে ফুল ফল একটু ভালো থাকবে। কারণ এই কলমিগুলো প্রচুর পরিমাণ রস চুষে নেয় আর গাছের বাড়ার জন্য গতিটা কমিয়ে দেয়। এই যে দেখুন, এই পাতাগুলো আসলেই আমাদের ভেঙে ফেলতে হবে মরিচ গাছের নিচ থেকে। আপনারা অনেকেই মাঠে, বাড়ির ছাদের টপে, বাড়ির আঙিনায় মরিচ চাষ করেছেন। হ্যাঁ বন্ধুগণ, আপনারা অবশ্যই কাজগুলো করবেন, তাহলে আপনাদের গাছে মরিচের সংখ্যাটা একটু বেশি হবে। যে কথাটা বললাম কনফিডর দিলে পরে কি হয়, অনেকে প্রশ্ন করবেন, ভাই কনফিডর দিলে গুঁড়ো পোক, জাপ পোক, পোকাগুলো আসলে দমন হয়ে যায় আর গাছকে সুস্থ রাখে। আমরা যদি গাছকে সুস্থ সবল রাখতে পারি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন সহজ কথায়, তাহলে ফল ফুল বেশি হবে, সেখান থেকে লাভবান হওয়া যাবে। যারা ভিডিওটি দেখলেন সম্পূর্ণ, তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এই ধরনের ভিডিও আপনাদের সামনে অতি সহজে পেয়ে যাবেন। আর মূল বিষয় হলো, যারা আমাদের কাছ থেকে বোম্বাই মরিচের চারা সংগ্রহ করেছেন, ঝাইনা মরিচের চারা সংগ্রহ করেছেন, তারা আবার অনেকে কমেন্ট করছেন, ভাই মরিচের চারা লাগবে। হ্যাঁ, আমাদের কিন্তু মরিচের চারাগুলো রেডি হয়ে গেছে, আপনারা কমেন্ট করতে পারেন, নিতে পারেন। আমাদের কাছ থেকে মরিচ চারা নিলে আশা করি রোগমুক্ত থাকবে আর সঠিক পরামর্শ পাবেন। আল্লাহ হাফেজ।